রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ পরোটা। আর এই পরোটাটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। আর এই পরোটাটা একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। তো কিভাবে এই পরোটাটা তৈরি করতে হয় আর কিভাবে পরোটাটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। চাইনিজ পরোটা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এবার এই তেলটাকে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি। পানিটা অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা পরোটা তৈরি করব, এর জন্য কিন্তু ময়দার এই খামিটাকে খুব বেশি শক্ত করা যাবে না, কিছুটা নরম রেখে পরোটার খামিটা তৈরি করে নিতে হবে। এবার এই ময়দার খামি থেকে আমি সমান 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে খুব ভালো করে মথে নিব। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। এবার এই তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাকে ব্রাশ করে নিব। এবার এই পরোটা খামিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। এবার এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ রান্না করা সয়াবিন তেল আর 1/4 কাপ ডালডা। ডালডার পরিবর্তে ঘি অথবা বাটারও নিতে পারেন। এবার এই ডালডার বাটিটা ফুটন্ত গরম পানিতে কয়েক সেকেন্ডের মতো রেখে গলিয়ে নিব। এবার এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 2টা ডিম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার একটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে নিব। এবার এই পরোটার খামিটা যখন এরকম টান টান হয়ে আসবে তখন এখান থেকে একটা পরোটার খামি নিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা করে বড় একটা রুটি তৈরি করে নিব। এবার রুটিটা তৈরি করে নেওয়ার পর এর উপরে দিয়ে দিব আগে থেকে তেল আর ডালটা যে গরম করে নিয়েছি, সেই তেল আর ডালটাটা ব্রাশ দিয়ে এই রুটির উপরে ব্রাশ করে দিব। খুব ভালো করে সব দিক দিয়ে তেল আর ডালটাটা ব্রাশ করে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব ময়দাটা অল্প অল্প করে রুটির উপরে ছিটিয়ে দিতে হবে। ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও এর উপরে আগে থেকে যে তেল আর ডালডাটা গরম করে নিয়েছি সেই তেলটা এই ময়দার উপরে ব্রাশ করে দিতে হবে। তেলটা দিয়ে দেওয়ার পর এবার রুটিটাকে আমি ভাঁজ করে দিব। আর কিভাবে করছি আপনারা ভিডিওটা দেখে এভাবে করে করে নেবেন। ভিডিওটা আমি কাটবো না, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা এভাবে করে রুটিটার নিচের দিকটা টেনে এনে এভাবে করে ভিডিওতে দেখা অনুযায়ী কুচি দিয়ে দিতে হবে। আর কুচিটা দিয়ে দেওয়ার পর একসাথে করে এনে ভিডিওতে দেখা অনুযায়ী চেপে চেপে একসাথে করে লাগিয়ে নিতে হবে। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে পরোটাটা তৈরি করা খুব ঝামেলা। তারপরও বলবো সপ্তাহে একদিন যেদিন ছুটির দিন থাকে আপনারা এভাবে করে একসাথে অনেকগুলো পরোটা তৈরি করে রাখতে পারেন। কারণ দেখা যায় যারা চাকরি করেন তাদের কিন্তু সকালবেলা নাস্তা তৈরি করে নিয়ে যেতে অনেক সময় দেরি হয়। আবার সকালবেলা নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতেও অনেক সময় হয়ে যায়। এই কারণে সপ্তাহে একদিন যেদিন ছুটির দিন থাকবে এইভাবে করে আপনারা পরোটা তৈরি করে রাখতে পারেন। এই পরোটাটা আপনাদের কাছে তৈরি করা ঝামেলা মনে হলেও এই পরোটাটা কিন্তু খেতে অনেক বেশি মজার। এবার ভিডিওতে দেখা অনুযায়ী এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একসাথে করে এনে আটকে দিব। আর এরকম করে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন, আবার চাইলে হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নিতে পারেন। এবার এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার পর কিভাবে এই পরোটাগুলোকে অনেকদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাই দেখাবো। এখানে আমি একটা ছোট সাইজের পলি ব্যাগ কেটে নিয়েছি। এবার এই পলি ব্যাগের উপরে পরোটার খামি নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিব। সবগুলো পরোটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের প্লাস্টিক বক্স নিয়েছি। এবার এই প্লাস্টিকের বক্সের ভেতরে আমি এক এক করে সবগুলো পরোটা রেখে দিব। আপনারা চাইলে পরোটাগুলো প্লাস্টিকের বক্সে রাখতে পারেন, আবার চাইলে বড় যে পলি ব্যাগগুলো আছে, আবার চাইলে জিপলক ব্যাগের ভিতরেও পরোটাগুলোকে রাখতে পারেন। আমি যেহেতু পরোটাগুলোকে সরাসরি এভাবে করে রেখে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পরোটাগুলোকে হালকা ভেজে এরপর ঠিক একইভাবে প্রত্যেকটা পরোটার নিচে পলি ব্যাগ দিয়ে এরপর এরকম করে ডিপ ফ্রিজে আপনারা পরোটাগুলোকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবগুলো পরোটা রেখে দেওয়ার পর উপরে আরেকটা পলি ব্যাগ দিয়ে
এবার ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে একটা একটা করে পরোটা ভেজে খেতে পারবেন। এবার চাইনিজ পরোটাটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পরোটাটা আমি দিয়ে দিব। পরোটাটা দিয়ে দেওয়ার পর এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর আগে থেকে যে ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি সেই ডিমটা পরোটার উপরে দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার ব্রাশের সাহায্যে আমি ডিমটা রুটির চারদিকে আমি ডিমটা ছড়িয়ে দিব। ডিমটা ছড়িয়ে দেওয়ার পর এবার এর উপরে দিয়ে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। রুটিটা দিয়ে দেওয়ার পর রুটিটাকে একটু টেনে টেনে দুইটা একসাথে করে আটকে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ডেকে এরপর এই পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। এবার এর উপরে সামান্য পরিমাণের তেল দিয়ে তেলটাকে আমি ব্রাশ দিয়ে ব্রাশ করে দিব। ব্রাশ করে দেওয়ার পর যখন নিচের দিকটা হয়ে যাবে তখন পরোটাটা আমি উল্টিয়ে দিব। এবার উল্টে পাল্টে দুই দিক দিয়ে পরোটাটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এবার এই চাইনিজ পরোটাটা আমি চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, পরোটাটা দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু অনেক বেশি মজার। এবার এই পরোটাটা আমি কেটে নিব। আশা করছি আজকের এই চাইনিজ পরোটা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই পরোটাটা কিন্তু এভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে। আবার চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন। তো আর দেরি না করে এখনই পরোটা রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করুন। সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে বাচ্চা ছোট বড় সবাই কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন, যাতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন, আমার ফেসবুক পেজটি ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।